হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনার জন্য নিরামিষ দিনের স্পেশাল একটা ঝিঙে দিয়ে তৈরি ইউনিক রেসিপি। তো আজকে আমি দেখাবো কীভাবে ঝিঙে রান্না করলে নিমেষে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দিয়ে না করে শুরু করা ঝিঙের দিয়ে তৈরি ইউনিক এই রেসিপিটা। তো প্রথমত দেখুন মায়ের হাতে ঝিঙেগুলো দেখতে পাচ্ছেন, এই ঝিঙেগুলো দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো প্রথমত দেখুন কি সুন্দর করে ঝিঙেটাকে কাটছে, দেখতে পাচ্ছেন এমন করে কিন্তু ঝিঙেটাকে আমরা চেঁচে ঝিঙের যে খোসাটা আছে এটাকে তুলে ফেলে দেবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ঝিঙ্গাটা কাটছে। এমন করে যদি ঝিঙ্গাটা কাটেন তাহলে কি হবে, ঝিঙ্গাটাও খুব একটা নষ্ট হবে না, অপচয় হবে না। তার জন্য ঝিঙ্গাটাকে এমন করে কাটবেন, দেখবেন খুব সহজে সিদ্ধ হয়ে যাবে আর ঝিঙ্গেও নষ্ট হবে না। দেখুন কি সুন্দর করে পুরো ঝিঙে খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার দেখুন আমরা এটাকে এমন করে এবার আমরা এই সেটটাকে কেটে নেব। এভাবে কেটে নেওয়ার পর এটাকে আবার এমন করে মাছ বরাবর কাটবো, আবার এমন করে মাছ বরাবর কাটবো। কাটার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর করে লম্বা লম্বা করে ঝিঙেটাকে কাটা হয়ে গেছে। এমন করে আমরা সবকটা ঝিঙেকে কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে সবকটা ঝিঙে কেটে নিলাম। আর এদিকে ধরুন কিছু সয়াবিন আমরা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলের মধ্যে। সবসময় একটা কথা মনে রাখবেন, এই সয়াবিনগুলিকে যদি গরম জলের মধ্যে সিদ্ধ করেন বা গরম জলের মধ্যে ভিজিয়ে রাখেন তাহলে কি হবে, যখন সয়াবিনগুলো ভাজবেন একদম কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তার জন্য সয়াবিনগুলিকে এমন করে ঠান্ডা জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন সয়াবিনগুলো কি সুন্দর করে ভেজে যাচ্ছে। দেখুন কি সুন্দর করে ভিজে গেছে সয়াবিনগুলো। এবার আমরা একটু নিংড়ে জলটা বের করে নিলাম। সয়াবিনগুলোকে ওভেনে একটি কড়া বসিয়ে দিলাম, পরিমাণ তো তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে নিংড়ে রাখা যে সয়াবিনগুলো এগুলো আমরা তেলের মধ্যে দিলাম, দিচ্ছি পরিমাণ একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি পরিমাণ একটু নুন দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে সয়াবিনগুলো একটু হালকা লালচে করে ভেজে নেব। আর এদিকে দেখুন সয়াবিনগুলো কি সুন্দর লালচে রঙে ভাজা হয়ে গেছে। সবসময় সয়াবিনগুলো কেমন করে লাল করে ভাজবেন, তাহলে দেখবেন সবজিতে যখন দিবেন সয়াবিনগুলো খেতে খুব দারুণ লাগছে। আর যদি সয়াবিনগুলো এমন করে লাল করে না ভাজেন না, সয়াবিনটা কাঁচা গন্ধ থেকে যায়, খেতে ভালো লাগে না। ওভেনে একটি কড়াই ভরে দিন, পরিমাণ তেল, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, পরিমাণ 5 ফোড়ন দিয়ে ফোনটাকে একটু আমরা হালকা লালচে করে ভেজে নিলাম। দেখুন দেখে ফোনটা লালচে ভাজা হয়ে গেছে। আধা বড় লঙ্কা বা জিরে গুঁড়ো একটা মশলা দিলাম, দিয়ে কোনো না থাকবো না, তাতে দেখবেন মশলাটা কি সুন্দর করে কষে যাবে। দেখুন কি সুন্দর করে মশলাটা কষে গেল। এবার আমরা ভেজে রাখা সয়াবিনগুলো দিলাম। সয়াবিনগুলো মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেব। প্রত্যেকটা জিনিস যত ভালো করে কষাবেন তত খেতে ভালো লাগবে নিরামিষ সবজি। এবার সয়াবিনটা কষে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলোকে একদম মশলার সঙ্গে ভালো করে আমরা কষিয়ে নেব। সে দিয়ে দিচ্ছি পরিমাণ একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবকে আবার একটু ভালো করে আমরা মিক্স করে নিলাম। আর আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল দেবো না। এই ঝিঙে থেকে যে জলটা বেরোবে ওই জলটা দিয়ে ঝিঙেটা পুরোপুরি মশলার সঙ্গে কষবে। এখানে যদি আপনার জল দিয়ে মশলা কষাতে যান তাহলে কি হবে, ঝিঙের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। তার জন্য জল ছাড়া ঝিঙেটাকে মশলার সঙ্গে ভালো করে কষাবেন। দিয়েছি ভেজে রাখা আলুগুলোকে মশলার সঙ্গে একদম ভালো করে আমরা কষিয়ে নেব। তো ভেজে রাখা আলুগুলো মশলা ভালো করে কষিয়ে নিলাম। দিয়েছি দেখুন পুরোপুরি সবজিটা মোটামুটি কষে গেছে মশলার সঙ্গে। দিয়েছি পরিমাণ মতো গ্রেভি তৈরি করার জন্য জল। আমি কিন্তু গরম জল দিলাম, আপনারা কিন্তু গরম জল দেবেন, তাহলে দেখবেন সবজির স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবার সব করে ভালো করে মিক্স করে এটাকে হতে দেবো মিনিমাম 5-6 মিনিটের জন্য। দেখুন 5-6 মিনিট পর সবজিটা মোটামুটি হয়ে এসেছে। দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা বাটাটা দিলাম। এর দিচ্ছি পরিমাণ মতো কিছু কোচানো ধনেপাতা দিয়ে সবকটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই দেখুন কি সুন্দর তৈরি করা হয়ে গেলো গরম রেসিপিটি। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো তৈরি করা হয়ে গেলো গরম রেসিপিটা গরম ভাত দিয়ে রুটির সঙ্গে নিরামিষ যদি একবার পরিবেশন করেন না, দেখবেন আঙ্গুল চেটে খাবে মানুষ, এত ভালো লাগবে খেতে। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।